ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্সওয়ালা চ্যানেলের প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, তোমরা যদি আর্মি, নেভি, এয়ারফোর্স অথবা তুমি যদি নেভিতে যোগদান করতে চাও এবং দেশের সেবা করতে চাও, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আরও একটি নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো, তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ডে তোমরা কিন্তু জয়েন হতে পারবে। যোগ্যতা কী চাওয়া এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ আপডেট দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এছাড়া ফ্রেন্ড, তোমার যদি বয়স 18 থেকে 40 মধ্যে হয়ে থাকে, ঠিক আছে, তোমার যদি বয়স 18 থেকে 40 মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এবং আবেদন করার লাস্ট ডেট যে তোমাদের রয়েছে 11ই নভেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো চলো আমি তোমাকে নোটিফিকেশন সহ যাবতীয় তথ্য শেয়ার করে দিই। তো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি কোস্ট গার্ডে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অথবা তোমরা কিন্তু গুগলে সার্চ করে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারবে। তারপর এখানে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন টার্ম তোমাদের রিক্রুটমেন্ট যে অপশনটি রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে আরও একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ ভ্যারিয়াস পোস্ট, গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেস ইন CGRAN, ঠিক আছে। তো এখানে তোমরা ক্লিক করে তোমরা কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। তো অলরেডি আমি ডাউনলোড করে নিচ্ছি, তোমরা চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। চলো আমি তোমাদেরকে এবার নোটিফিকেশন থেকে যাবতীয় শেয়ার করে দিই। স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এটি হলো তোমাদের ফুল নোটিফিকেশন। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেল প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। কেননা আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু ডাব্লিউবি থেকে, কেপি থেকে, কোস্ট গার্ড, আর্মি, নেভি, এয়ারফোর্স, SSC, GD সব তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। সঠিক যদি তোমরা ফোর্সের আপডেট পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে পোস্টগুলি রয়েছে, গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। 1 নম্বর পোস্ট যে তোমাদের রয়েছে, প্রথমে যে রয়েছে তোমাদের মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং তোমাদের যে সিট সংখ্যা রয়েছে, 2টি তোমাদের সিট সংখ্যা রয়েছে EWS এর ক্ষেত্রে, ঠিক আছে। এবং তোমাদের যে যোগ্যতা চাওয়া হয়েছে মিনিমাম তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং তোমাদের কাছে কিন্তু ড্রাইভারি লাইসেন্স বোথ হেভি এবং লাইট মোটর ভেহিকেলস তোমাদের কিন্তু থাকতে হবে। এবং তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স মোটর ভেহিকেলে তোমাদের থাকতে হবে। এবং তোমাদের যে নলেজ থাকতে হবে মোটর মেশিনে, তোমাদের কিন্তু তোমাদের কিন্তু নলেজটা থাকতে হবে। মিনিমাম তোমাদের যে বয়স চাওয়া হয়েছে ফ্রেন্ড, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম তোমাদের বয়স কিন্তু চাওয়া হয়েছে 18 থেকে 27 বছর হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ড তোমরা কিন্তু SC ST তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। এছাড়া যারা রিল্যাক্সের রয়েছে গভর্নমেন্ট সার্ভিস, তারপর কিন্তু 40 বছর পর্যন্ত হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। SC ST তোমরা 5 বছর ছাড় পেয়ে যাবে এবং OBC তোমরা কিন্তু EWS তোমরা 3 বছরে ছাড় পেয়ে যাবে EWS, ঠিক আছে। নেক্সট যে তোমাদের রয়েছে MTS পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে পিয়ন পোস্টে, ঠিক আছে। পিয়ন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। EWS এর ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা সিট রয়েছে এবং মিনিমাম তোমাদের যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং 2 বছর তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অফিসার, অর্থাৎ ঠিক আছে অফিস তোমাদের অ্যাটেন্ডেন্স করা, তোমাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের যে মিনিমাম বয়স চাওয়া হয়েছে, বয়স তোমাদের 18 থেকে 27 বছর থাকতে হবে। এবং যারা রিজেকশন চাইছো গভর্নমেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 40 বছর পর্যন্ত থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। নেক্সট যে তোমাদের রয়েছে 3 নম্বর পোস্টে তোমাদের নেম অফ পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ ড্রাফটি পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও গ্রুপ সি পোস্টে, ঠিক আছে। প্রত্যেকটা পোস্ট তোমাদের কিন্তু গ্রুপ সি পোস্ট। EWS এর ক্ষেত্রে তোমাদের অ্যাক্টিভ সিট রয়েছে এবং মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এবং মাধ্যমিক পাসের সাথে সাথে তোমাদের কিন্তু 2 বছরের অফিস অ্যাটেন্ডেন্স করা তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং বয়স যে চাওয়া হয়েছে মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 থেকে 27 বছর। নেক্সট প্রত্যেকের ক্ষেত্রেও কিন্তু 18 থেকে 27 বছর বয়স চাওয়া হয়েছে। এবং যারা গভর্নমেন্ট সার্ভেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও 40 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের ভ্যাকেন্সি রয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর পোস্টের যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে MTS পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। পার্কার প্যাকের পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং তোমাদের UR এর ক্যাটাগরির জন্য তোমাদের শুধুমাত্র একটি সিট রয়েছে। এবং মিনিমাম কোয়ালিফিকেশন যে চাওয়া হয়েছে অবশ্যই তোমার কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে। তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু 2 বছর তোমাদের কিন্তু সেই ট্রেডে তোমাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং তার সাথে সাথে তোমাদের বয়স কিন্তু 18 থেকে 27 বছর চাওয়া হয়েছে, ঠিক আছে।
এবং নেক্সট যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে ফ্রেন্ড, অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের 5 নাম্বার পোস্টে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে, লাস্কার 1 ক্লাস তোমাদের পোস্টে নিয়োগ করা হবে। ওবিসি, ইডাব্লিউএস, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে তোমাদের একটি একটি করে সিট রয়েছে এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের কিন্তু 2টি সিট রয়েছে, ঠিক আছে। টোটাল মিলে তোমাদের কিন্তু 4টি সিট রয়েছে লাস্কারে। এডুকেশন কোয়ালিফিকেশন তুমি যে চাইছে মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে, তার সাথে সাথে ফ্রেন্ড 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এবং বয়স তোমাদের কিন্তু মিনিমাম চাওয়া হয়েছে 18 থেকে 30 বছর বয়স চাওয়া হয়েছে। এবং যারা তোমরা ব্যাকওয়ার্ড ক্লাসে রয়েছে তোমরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং তোমরা যারা গভর্নমেন্ট যদি হয়ে থাকো, তাহলে গভর্নমেন্ট সার্ভেন্ট, তাহলে তোমরা কিন্তু প্রায় 40 বছর পর্যন্ত তোমরা কিন্তু থাকলে আবেদন করতে পারবে। পোস্টে তোমার যদি ফ্রেন্ড যোগ্যতা থাকে তাহলে তোমরা কিভাবে আবেদন করবে, দেখো এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু যে আবেদন প্রক্রিয়াটি রয়েছে সম্পূর্ণটাই তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। অ্যানেক্সাস তোমাদের 1 তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং অ্যানেক্সাস 2 অর্থাৎ অ্যানেক্সাস 1 এবং অ্যানেক্সাস 2 তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এই নোটিফিকেশনে তোমরা কিন্তু সেই নোটিশটা পেয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে তোমরা কিন্তু সেই নোটিশটা পেয়ে যাবে। এই পেজে তোমরা যদি নোটিফিকেশন থেকে তোমরা শেষের দিকে চলে আসো, তাহলে তোমরা কিন্তু অ্যানেক্সাস 1 এবং অ্যানেক্সাস 2 তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। এখান থেকে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লাই অর্থাৎ তোমাদের অফলাইনে আবেদনটি করতে হবে। এবং তোমাদের যে সিলেকশন প্রসেসটি রয়েছে এক নজরে দেখে নাও তোমাদের সিলেকশন প্রসেসটি কী রয়েছে। ফ্রেন্ড, তোমাদের যে সিলেকশন প্রসেসটি রয়েছে এবং তোমরা কোন ঠিকানায় তোমরা আবেদন প্রক্রিয়াটি জমা করবে, ঠিক আছে, বাই পোস্টের মাধ্যমে কোন ঠিকানায়। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে কোনার কোস্ট গার্ড রিজিয়ন AN পোস্ট বক্স নাম্বার 716 হ্যাডো PO শ্রী বিজয়পুরম। এই জায়গায় তোমাদের কিন্তু AN অর্থাৎ আইল্যান্ডে অর্ডিনারি পোস্ট অনলি 45D অর্থাৎ তোমাদের কিন্তু নোটিফিকেশন পাবলিশ করার ঠিক 45 দিনের মধ্যে তোমাদের কিন্তু এই ফর্মটি তোমাদের কিন্তু জমা করতে হবে, ঠিক আছে। এবং সিলেকশন প্রসেস যে রয়েছে তোমাদের কিন্তু মাধ্যমিকের নম্বর এবং ট্রেড রিলেটেড সম্পর্কে তোমাদের কিন্তু তারপর একটা চূড়ান্ত লিস্ট তোমাদের কিন্তু শর্ট লিস্ট করা হবে। সেই শর্ট লিস্টে তোমার যদি নাম আসে, ঠিক আছে, তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন যদি তুমি কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম তোমাদের কিন্তু 4টি বিষয়ের মধ্যে হবে। তোমাদের জেনারেল ইংলিশ রয়েছে, ঠিক আছে, জেনারেল ইংলিশ রয়েছে, জেনারেল নলেজ রয়েছে এবং ম্যাথ এবং তোমাদের যেই ট্রেডে তোমরা আবেদন করবে সেই ট্রেড রিলেটেড, ঠিক আছে। টোটাল তোমরা কিন্তু 80টি তোমাদের অবজেক্টিভ কোশ্চেন পেয়ে যাবে। প্রত্যেকটি পার্টে তোমাদের কিন্তু 20 নম্বর করে থাকবে এবং তোমাদের কিন্তু এই পোস্টে তোমাদের কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্ক থাকবে না। তোমরা যদি রিটেন এক্সামে কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের কিন্তু স্কিল টেস্ট হবে। স্কিল টেস্টে যদি তুমি কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে, ঠিক আছে। এভাবে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রান করতে হবে না, ঠিক আছে। হাইট ওয়েট চেস্ট অতটা লাগবে না এই পোস্টে। বন্ধুরা, তোমাদের যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা এই পোস্টে আবেদন করতে পারো, ঠিক আছে। এবং এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের রান কমপ্লিট করতে হবে না। তোমাদের হাইট ওয়েট চেস্ট কিন্তু তোমাদের কিন্তু চাওয়া হয়নি। শুধুমাত্র তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু এক্সামের দ্বারা তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো এই নোটিফিকেশনে যেসব বলা হলো সেই সব আমি তোমাদের কিন্তু বলে দিলাম। বাকি সব তথ্য তোমার যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কিন্তু বলে দেবো, ঠিক আছে। তো এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।